থাকতে সময় করো আমল, ঈমান করো খাঁটি, শেষ ঠিকানা তোমার আমার 3.5 হাত মাটি। খোদার কসম করে বলি, একবার যদি মউতের কোলে পতিত হও, দ্বিতীয়বার আমার মতো কারি মহিবুল্লাহ কেউ বলবে না, অমুক হাজী শেখ বলবে না। আরে ভাই, মরার সাথে সাথেই তোমার সমস্ত আমলের দরজা বন্ধ হয়ে যাবে। মানুষকে বাধ্য করা হয় নাই, অথচ আকাশে যা কিছু রয়েছে, চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র, বিশাল তারকারাজির সমস্ত কিছুই আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুম পালন করতে বাধ্য। কথা বলেন ঠিক কিনা? জমিনের পরে যা কিছু রয়েছে, গাছপালা, লতাপাতা, সাগর, মহাসাগর, পাহাড়, পর্বত ইত্যাদি সমস্ত কিছু আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুম পালন করতে বাধ্য। ঠিক কিনা বলেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, আফা গায়রা দীনিল্লাহি ইয়াবগুনা ওয়া লাহু আসলামা মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া লাহু আসলামা মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি তাওআন ওয়া কারহান ওয়া ইলাইহি ইরজাউন। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, আফা গায়রা দীনিল্লাহি ইয়াবগুন, আজ তোমাদের কি হলো? তোমরা কি আমার মতবাদ ছেড়ে অন্য মতবাদ তালাশ করো? অথচ ওয়ালাহু আসলামা মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ, আসমানে যা কিছু রয়েছে, চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র যা কিছু রয়েছে, সকলেই আমার আইন মেনে নিয়েছে। জমিনের পরে যা কিছু রয়েছে, গাছপালা, তরুলতা, সাগর, মহাসাগর, পশু পাখি সমস্ত কিছু আমার আইন মেনে নিয়েছে। আকাশে তারকারাজি, সূর্যকে বলা হয়েছে দিনের বেলায় আলো দেবে, রাতে উদাও থাকবে, আমার বান্দারা কষ্ট করে ঘুমাবে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন ওয়াজআলনাল লাইলা লিবাসা, রাতে বান্দার জন্য যে সারাদিন কষ্ট করে বান্দা বিশ্রাম করবে, সুন্দর করে ক্লান্তি দূর করবে, এই জন্য একটা সুন্দর আরামের বিছানা বানায় দিয়েছে। ওয়াজআলনাল লাইলা লিবাসা, রাতের বেলায় আকাশে তারকাকে সুন্দরভাবে সাজানো হয়েছে ডিম লাইটের মতো। আমরা যেমন ঘরের ভিতরে ছোট ছোট ডিম লাইট জ্বালাই, আল্লাহ পাক রব্বুল আলামিন যে আমার বান্দা বান্দি জিকির করবে, আমার বান্দা বান্দি দুনিয়ার ভিতরে থাকবে, এই জন্য কত সুন্দর করে আমি এই দুনিয়ার বাগিচাটারে, বাগানকে ফুলের বাগানের মতো আমি সাজিয়ে দিয়েছি। আকাশের তারকারাজি রাতের বেলায় টিপ 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 করে জ্বলে, তার জিকির করার ধরন কথা বলে ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, I have beautified the closest sky with light candle and brightest star. আল্লাহু আকবার। পৃথিবীর প্রথম আকাশের মহাশূন্যটাকে আমি আলো দিয়ে তারা দিয়ে সাজায় দিয়েছি। সুবহানাল্লাহ পড়েন। ওয়ান নাজমু ওয়াশ-শাজারু ইয়াসজুদান, আকাশের তারকাগুলো এবং জমিনের সাজার গাছগুলো সমস্ত কিছু সেজদাবনত অবস্থায় আছে, তারা আমার আইন মেনে নিয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, আলা লাহুল খালকু ওয়াল আমর, সৃষ্টি আমার আইন চলবে। আমার বন্ধুগণ, গভীর মনোযোগ। এই দুনিয়ার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন যে পরীক্ষা নেবেন, একবার ভেবে দেখো যুবক, তুমি যদি দুনিয়ার পরীক্ষায়, যদি এসএসসি পরীক্ষায় একবার ফেল করো, দ্বিতীয়বার পাশ করার সুযোগ থাকবে, দ্বিতীয়বার ফেল করলে তৃতীয়বার পাশ করার সুযোগ থাকবে, তৃতীয়বার ফেল করলে চতুর্থবার পাশ করার সুযোগ থাকবে। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার জন্য দুনিয়ার বিনিময়ে, দুনিয়ার জিন্দেগির বিনিময়ে যে কবর, হাসর, মিজান পর্যন্ত, ফুলসিরাজ পর্যন্ত যে আমলের পরীক্ষাগুলো তৈরি করলেন, এই পরীক্ষায় যদি একবার ফেল করো, দ্বিতীয়বার আর কখনো পাশ করার সুযোগ থাকবে না। কথা বলেন ঠিক কিনা? এখনো সময় আছে। আল্লাহ কাকে কবুল করে কেউ বলতে পারে না। যতক্ষণ আপনার গলায় গড়গড় শুরু হয়ে যাবে মউতের, এর আগ পর্যন্ত তওবা কবুল হবে। এখনো আল্লাহকে ভয় করো, এখনো আল্লাহর পথে ফিরে আসো। একদিন মাটির ভিতরে হবে ঘরে মন আমার, কেন বন্ধ দালান ঘর? ঠিক না? প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জর ছেড়ে,
বন্ধু বান্ধব যত, মাতা পিতা তারা সুত, বন্ধু বান্ধব যত, মাতা পিতা তারা সুত, সকলই হবে তোমার পর রে মন আমার, কেন বান্ধ দালন ঘর। অমন তুই মরিলে কান্দিবে কয়জন। তোমার শক্তি নিয়ে বড়াই করো না, এমন একটা দিন আসবে তোমার এই সুন্দর দেহটা আর সুন্দর থাকবে না যুবক, তুমি ধ্বংস হয়ে যাবা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, আওয়ালাম ইয়ারাল ইনসানু আন্না খলাকনাহু মিন নুতফাতিন ফাইদা হুয়া খাসীমুম মুবিন। মানুষেরা কি চিন্তা করে দেখে না যে তাদেরকে আমি মৃত্তিকা থেকে, মাটি থেকে সৃষ্টি করছি? সম্মানিত যুবক ভাইরা আমার, নিজের ভিতরের পারসিভারেন্সটাকে বাড়াইতে হবে। নিজের ভিতরে নিজেকে স্কারসিটি দিতে হবে, স্কারসিটি। সবাইকে হ্যাঁ বলা যাবে না, সবাইকে না বলা যাবে না। সর্বপ্রথম বিচার বিশ্লেষণ করতে হবে, যে লোকটা আমাকে তার পথে ধাবিত করতেছে, আগে কোরআনের চরিত্রের সাথে, আল্লাহ নবীর চরিত্রের সাথে এই লোকটার চরিত্র ঠিক আছে কিনা। এই লোকটা যদি সুদ খায়, ঘুষ খায়, জেনা করে, ব্যভিচার করে, অন্যের মাল ঠগায়, চাঁদাবাজি করে, টেন্ডারবাজি করে, যদি মাদক সেবন করে, যদি মানুষের সাথে রুড ব্যবহার করে, তাহলে ওই লোকটা কখনো তোমাকে সঠিক জিনিসটা, তোমার এই পরিশ্রমের দাম, মূল্য সে দিতে পারবে না। কথা বলে ঠিক কিনা যুবক? কারণ ওই লোকটা ব্যবহার করতেছে তোমাকে তার নিজের স্বার্থে, এক কাপ চা দিয়ে, 200-400 টাকা দিয়ে। এক সময় তোমাকে দিয়ে সে হিরো হবে, তুমি জিরো হয়ে যাবে। এই জন্য যুবকেরা নিজেকে স্কারসিটি দাও, নিজেকে হার্ড টু রিপ্লেস তৈরি করো, সমাজে তোমার গ্রহণযোগ্যতা বাড়াও, বিশেষ কিছু দাও। যেমনটা দিয়েছে দেখো ওসমান হাদির মতো ছেলেরা, এমন ভাবে নিজেকে স্কারসিটি দাও, হার্ড টু রিপ্লেস হিসেবে তৈরি করো, যে তোমার অনুপস্থিতিতে মানুষের তারা তোমাকে কি করে, মানুষেরা তোমাকে, তোমার উপস্থিতি কামনা করে, এমনকি তোমাকে হীরার থেকে দামি মনে করে। এমনকি তারা মনে করে যে এই যুবক যদি আমাদের সমাজ থেকে চলে যায় তাহলে আমাদের বড় ক্ষতি হবে। তোমাকে তারা পেতে চাইবে, অনেক মূল্য দিয়ে হলেও পেতে চাইবে। এই জন্য যুবক ভাইরা, তোমার নিজেকে পারসিভারেন্স রাখতে হবে, তোমার টাইমটাকে প্রপার ইউটিলাইজ করতে হবে। কারণ এই পৃথিবীতে সব থেকে বড় দামি জিনিস হচ্ছে সময়। আজকে তুমি মাদক সেবন করছো, আজকে তুমি মোবাইল ফোন, ফেসবুকে তোমার মূল্যবান সময়কে নষ্ট করছো। কবি নজরুল, তিনি তার কবিতা, কত সুন্দর করে কবিতা লেখছে। তিনি কি পারছিল? বিএ পারছিল নাকি এমএ পারছিল নাকি কোনো বিসিএস ক্যাডার ছিল? কি ছিল তিনি? যুবক ভাইয়েরা, সমস্যা হচ্ছে তোমাদের এই কথাগুলো মোটিভেশনাল কথা, তোমাদের বুঝতে হবে বাবা। কারণ নিজের জীবনটাকে, এটাই হচ্ছে তোমার ভবিষ্যৎ পরিকল্পনা। এই সময়টা যদি একবার তুমি বাজে খরচ করো, ভবিষ্যতে এই সময় আর কখনোই তুমি পাবা না। কারণ ইট ইজ টাইম, ইট ইজ হাই টাইম। তোমার ভবিষ্যৎ জীবনটাকে বিল্ড আপ করার জন্য, ভবিষ্যৎ জীবনটাকে স্টেবলিশ করার জন্য এটাই তোমার হচ্ছে উত্তম পদক্ষেপ। এই সময়টা যদি তুমি একবার নষ্ট করো, দ্বিতীয়বার আর কখনো তুমি এই সময় ফিরে পাবে না। আজকে তোমার মনে রাখতে হবে, এই পৃথিবীতে আল্লাহ পাক তোমাকে পাঠাইছে। আল্লাহ পাক রব্বুল আলামিন যুবকদের ইবাদতকে সব থেকে বেশি পছন্দ করেন। এই যুবক বয়সে যদি তুমি 5 ওয়াক্ত নামাজ পড়ো, সকাল সন্ধ্যা আল্লাহ পাক রব্বুল আলামিনের পবিত্রতা বর্ণনা করো, জিকির করো, বেশি বেশি ইস্তেগফার পড়ো, পিতামাতার খেদমত করো, সমাজের রিপন ভাইদের মতো মানুষের সাথে হাতে হাত মিলাইয়া ভালো কাজে, সে যদি ভালো মানুষ হয় অবশ্যই তার পাশে আমি থাকবো, ঠিক কিনা? সে যদি ইনসাফ ভিত্তিক সমস্ত কিছু চায় অবশ্যই আমি তার জুতা বহন করব। আমি পুলিশকারী মহিলা,
সে যদি আল্লাহর কোরআনের কথা বলে, কোরআন ভিত্তিক সমাজ রাষ্ট্র গঠন করে, আমি তার পায়ে রুবি করব। সে যদি সমাজের প্রত্যেকটা মাকে, প্রত্যেকটা বোনকে, মাকে তার মা মনে করে, বোনকে তার বোন মনে করে, আমি তার জুতা হইতে রাজি আছি। কিন্তু কেউ যদি মানুষের হক ঠকায়া, নিজের টাকা পয়সা দিয়া, নিজের পেট মোটা করে 8 তলা 10 তলা 20 তলা 30 তলার মালিক হইয়া অন্য দেশে পাড়ি দেয়, সে কখনো আপনার আমার বন্ধু হতে পারে না। কারণ সে আপনাকে আমাকে ব্যবহার করে, সে নিজের স্বার্থ অন্য জায়গায় হাসিল করে আপনাকে আমাকে বিপদে ফেলে চলে যাচ্ছে। ঠিক কিনা যুবক ভাইরা আমার? আলহামদুলিল্লাহ যুবক ভাইরা, আজ থেকে ওয়াদা করতে পারবো না যে আজ থেকে মাদক সেবন করব না আমরা? কারা 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 আল্লাহকে দেখাচ্ছ? আল্লাহ সাক্ষী হয়ে যাবে, আল্লাহ আজ থেকে আমরা মাদক সেবন করব না। আল্লাহ ঠিক কিনা? নারায়ে তাকবীর। যুবক ভাইরা, আজ থেকে 5 ওয়াক্ত নামাজ আমরা ছাড়ব না। কারা কারা? 5 টাইমস সালাহ আওয়ার ওয়ে টু জান্নাহ ছাড়বেন আপনারা না? আলহামদুলিল্লাহ, ওয়াদা করলেন তো? যুবক ভাইরা, আজ থেকে পিতা মাতার সাথে অবাধ্য হব না। হাত নামান। আপনারাও টাচ ফোন ইউজ করেন, আমিও টাচ ফোন ইউজ করি। আমি টাচ ফোন ইউজ করে ডিউটি পোস্টে দাঁড়ায় দাঁড়ায় কোরআন মুখস্থ করছি, আর আপনারা ফোন টিপতেছেন, ফেসবুকে আপনার মূল্যবান সময় নষ্ট করতেছেন। একটা জিনিস মনে করতেছেন না, আজকে যে মেয়েটার সাথে আপনি প্রেম করতেছেন বা সম্পর্ক করতেছেন, এই মেয়েটা আপনি যদি তার যোগ্য না হন, সঠিকভাবে আপনি যদি এস্টাবলিশ না হন, ভালো একটা চাকরি না করেন, ওই মেয়েটাকে কখনোই আপনি পাশে পাবেন না। আরে বাবার, ওই মেয়ের পিছনে ঘোরা লাগবে না আপনার। আপনি যদি নিজেকে এস্টাবলিশ করতে পারেন সমাজে, যদি আপনি ভালো একটা চাকরি করেন, গ্রহণযোগ্য হয়ে ওঠেন, মেয়ের বাবা প্রস্তাব দেবে আব্দুর রহিম আব্দুল করিমের সাথে আমার মেয়েটাকে আমি বিবাহ। নিজেকে অ্যাসেট তৈরি করতে হবে যুবক ভাইরা আমার। রাজি আছো তো ইনশাআল্লাহ? কারণ এই দুনিয়াটা হচ্ছে ইমানের একটা মস্ত বড় পরীক্ষা। কিসের পরীক্ষা? মস্ত বড় পরীক্ষা। আল্লাহ পাক রব্বুল আলামিন পরীক্ষার জন্য আমাদেরকে ময়দানে ছেড়ে দিয়েছে। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, গভীর মনোযোগ। আল্লাহ রব্বুল আলামিন পরীক্ষার জন্য আমাদেরকে ময়দানে ছেড়ে দিয়েছেন। প্রশ্ন কি হবে আল্লাহ পাক সব বলে দিয়েছেন। প্রশ্ন কি হবে? তোমার যৌবন, এই ব্যাপারে প্রশ্ন করা হবে। কোন পথে ইনকাম করেছো, এই ব্যাপারে প্রশ্ন করা হবে। কোন পথে খরচ করেছো, এই ব্যাপারে প্রশ্ন করা হবে। দ্বীনের ইলম যতটুকু পরিমাণ হাসিল করেছো, তার কতটুকু পরিমাণ পালন করতে পেরেছো, প্রত্যেকটা আমলের ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে জবাব দিতে হবে। কথা বলেন ঠিক কিনা? কবরের ভিতরে কয়টা প্রশ্ন হবে? 3টা প্রশ্ন হবে কবরের ভিতরে। না, ডক্টর মাওলানা মুফতি নজরুল ইসলাম সিদ্দিক হুজুর উনি বললেন কবরের ভিতরে 7টা প্রশ্ন হবে। কয়টা? এই জিনিসটা ওনার কথা সঠিক কিনা আমি একজন গ্রান্ড মুফতির কাছে জিজ্ঞেস করলাম, কবরের ভিতরে কয়টা? 7টা প্রশ্ন উনি যে বললেন, এটা কি সঠিক? আমরা তো জানি 3টা প্রশ্ন। বলে যে না, কবরের ভিতরে 7টা প্রশ্ন হবে, এটা ঠিক আছে। আমার যুবক ভাইরা, আমার মা জননীরা, গভীর মনোযোগ দিয়ে শ্রবণ করবেন। এখন আপনার দুনিয়া আছে, যৌবন আছে, সমস্ত কিছু আছে। এমন একটা সময় আসবে এই সুন্দর যৌবন আর থাকবে না। এই দুনিয়ার আসার সিরিয়াল আছে, মরার কিন্তু সিরিয়াল নাই। কথা বলেন ঠিক কিনা? কবরের প্রথম প্রশ্ন হবে মান রব্বুক, তোমার রব কে? আপনি যদি এই দুনিয়ার পরে আল্লাহ পাক রব্বুল আলামিনকে রব না মানেন, আল্লাহ পাক রব্বুল আলামিন যা করতে বলেছেন, আল্লাহর আদেশ পালন না করেন, আল্লাহ যা করতে নিষেধ করেছেন যদি সেটা করেন, তাহলে কখনোই আপনি এই প্রশ্নের উত্তর দিতে পারবেন না। কথা বলেন ঠিক কিনা? কবরের 2 নম্বর প্রশ্ন হবে অমান দীনুক, তোমার দিন কি? এই দুনিয়ার জিন্দেগিতে আল্লাহ পাক রব্বুল আলামিন পরীক্ষার জন্য আমাদেরকে ছেড়ে দিলেন এই 3টা প্রশ্নের জন্য, এই 7টা প্রশ্নের জবাব খোঁজার জন্য। কথা বলেন ঠিক কিনা? কিন্তু এই দুনিয়ায় আমরা পরীক্ষা দেবো ঠিকই, এই দুনিয়ায় রেজাল্ট আউট হবে না, রেজাল্ট আউট হবে পরকালে। কথা বলেন ঠিক কিনা? আপনি যদি আল্লাহ পাক রব্বুল আলামিনের দ্বীনের পথে না চলেন,
কোরআনের পথে না চলেন, কোরআন যদি আপনার ভালো না লাগে, যদি আপনি শয়তানের খুতুয়া শয়তানের পদাঙ্ক অনুসরণ করেন, তাহলে একমাত্র রাসূলের আদর্শ ফলো না করার কারণে, আল্লাহর কোরআনকে অবমাননার কারণে সেই দিন আল্লাহ পাক রব্বুল আলামিন বাদী হয়ে আপনার নামে মামলা দেয়। আপনি কখনো এই প্রশ্নের উত্তর দিতে পারবেন না। কথা বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, এই পৃথিবীতে যত নবী রাসূল এসেছেন, প্রত্যেকটা নবী রাসূলকে আল্লাহ পাক রব্বুল আলামিন তার প্রতিনিধি করে পাঠাইছিলেন, এই জমিনের পরে তার দিন কায়েমের জন্য পাঠাইছিলেন। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, শারআ লাকুম মিনাদ-দীন شرع لكم من الدين ما وصى به نوحا والذي أوحينا إليك وما وصينا به إبراهيم وموسى وما وصينا به إبراهيم وموسى وعيسى أن أقيموا الدين। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, এই পৃথিবীতে আমি মানুষকে প্রেরণ করেছি আমার দিন, আমার প্রতিনিধিত্ব কায়েম করার জন্য, আমার দিনকে প্রতিষ্ঠা করার জন্য। কথা বলেন ঠিক কিনা? এ কি আমার কথা? এ কি হুজুর তার কথা? এটা আমাদের কারোর কথা না, আল্লাহ পাক রব্বুল আলামিনের কোরআনের কথা। আল্লাহর কসম করে বলি, আপনি যদি কোরআনের একটা আয়াতকে যদি অস্বীকার করেন, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনি মুমিনের খাতায় থাকবেন না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন যেমন করে নির্ধারণ করে দিয়েছিলেন আল্লাহর দিনকে, হযরত নূহ আলাইহিস সালামের প্রতি যেমন করে নির্ধারণ করা হয়েছিল, হযরত মুসা আলাইহিস সালামের প্রতি যেমন করে নির্ধারণ করা হয়েছিল, আল্লাহর দিনকে হযরত ঈসা আলাইহিস সালামের প্রতি যেমন করে আল্লাহ পাক রব্বুল আলামিন তার দিনকে তার খলিল সাইয়েদনা হযরত ইব্রাহিম আলাইহিস সালামের প্রতি নির্ধারণ করে দিয়েছিলেন। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, তোমরা আমার জমিনে আমার দিনের জন্য লড়াই করবে। এই লড়াই করে একদিকে তুমি বাতিলের বিরুদ্ধে বাতিলকে মারবে, আর একদিকে নিজের জীবন দিয়ে দিবে। আল্লাহ বলছে না, এ কথা আমি বানায় বলতেছি? আল্লাহ বলছে, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহি ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন। আল্লাহু আকবার। আপনাদের কষ্ট হচ্ছে? শেষ করে দেব? প্লিজ উঠবেন না। যদি কথা শুনতে হয় তাহলে সময় দিতে হবে। একটা জিনিস মনে করতে হবে, আইসেই সব কিছু পাবেন না, আস্তে আস্তে আপনারা সব পাবেন। আমি কি কথা কোরআনের বাইরে বলছি, হাদিসের বাইরে বলছি? তাহলে এখানে বলছি, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। এটা কার কথা? আপনাদের কষ্ট হচ্ছে? তাহলে শেষ করে দেবো ভাই। কষ্ট পাবেন না, আল্লাহর কসম করে বলে, হাতে ধরে পায়ে ধরে, কষ্ট পাবেন না। আজকে রিপন ভাই দেখেন কত ভালো মানুষ, কত সুন্দর মানুষ। আপনারা তার পাশে থাকবেন, আমি দোয়া করি আপনাদের জন্য, আপনারা সঠিক পথে থাকবেন, ঠিক কিনা? আমার বন্ধুগণ গভীর মনোযোগ। আল্লাহ পাক রব্বুল আলামিন অন্যত্র বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম। তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া وتجاهدون في سبيل الله بأموالكم وأنفسكم ذلكم خير لكم إن كنتم تعلمون। আল্লাহ বললেন, হে মুমিনগণ, তোমাদেরকে এমন একটা ব্যবসার কথা বলবো না যে ব্যবসা করলে তোমাদেরকে আল্লাহ পরকালের ভয়াবহ শাস্তি থেকে হেফাজত করবে। সেটা হচ্ছে তুমিনুনা
তোমরা ঈমান আনবে বিল্লাহি আল্লাহর প্রতি ওয়া রাসূলিহি এবং তার রাসূলের প্রতি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ আল্লাহর পথে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য লড়াই করবে। এই করতে গিয়ে বিআমওয়ালিকুম তোমাদের মাল দিয়ে ওয়া আনফুসিকুম তোমাদের জান দিয়ে। কষ্ট হচ্ছে, শেষ করে দেব আমার বন্ধুগণ। এই দুনিয়ার পরে যদি আল্লাহর দিন না চেনেন কখনো এই দিন কেন এই অমান দিনুকে এই দিনের প্রশ্নের উত্তর দিতে পারবেন না। 3 নাম্বার প্রশ্ন হবে অমান নবী তোমার নেতাকে তোমার নবীকে। আমার বন্ধুগণ আপনি যদি আল্লাহর নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ যদি ভালো না লাগে, যদি আবু জাহেলের আদর্শ ভালো লাগে, যদি নমরুদের আদর্শ ভালো লাগে, যদি আব্দুল্লাহ ইবনে উবাইয়ের আদর্শ ভালো লাগে, সেই অনুযায়ী নিজের জীবনটাকে চালান, তাহলে কখনোই আপনি এই প্রশ্নের উত্তর দিতে পারবেন না। কথা বলেন ঠিক কিনা? কবরে আর 4টা প্রশ্ন হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আড়াল থেকে 4টা প্রশ্ন করবেন। 1 নাম্বার প্রশ্ন হচ্ছে, এ যুবক কত সুন্দর একটা যৌবনকাল দিয়েছিলাম, এই যৌবনকাল তুমি কোন পথে কাটাইছো? ইনকামের জন্য হালাল পথ দেখিয়েছিলাম, তুমি হালাল পথে ইনকাম না করে চাঁদাবাজি করেছো, মানুষের হক ঠকাইছো ঠিক কিনা, সুদ খেয়েছো ঠিক কিনা, ঘুষ খেয়েছো ঠিক কিনা, মানুষের উপরে হত্যার হুমকি দেখাইয়া অপহরণ করে মাটির নিচে পুঁতে গলা সমান মুক্তিপণ দাবি করেছো, কিন্তু তুমি হারাম পথে ইনকাম করেছো। আমি কি তোমাকে হালাল পথ দেখাইছিলাম না? ইবাদত কবুল হওয়ার শর্ত হচ্ছে হালাল রিজিক। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমে অসংখ্য জায়গায় বলেছেন, আল্লাহুম্মা রিজিকান হালালান তাইয়্যিবান, আল্লাহুম্মা রিজিকান হালালান তাইয়্যিবান, আল্লাহুম্মা রিজিকান হালালান তাইয়্যিবান। আল্লাহর কসম করে বলি ভাই, আমি কিন্তু কিছু বলতে চাই, খোদার কসম করে বলি, আল্লাহর কোরআনের কসম করে বলি, একটা কথা যদি অতিরিক্ত বলি আল্লাহ যেন আমার জিহ্বাকে এখনই বন্ধ করে দেয়। যদি আমি সঠিক কথা বলি আপনারা একটু সময় নেন, একটু নেন বাবা। আমি অসুস্থ মানুষ, আপনাদের ভালোবাসায় আসছি, সারা রাত ওয়াজ করা আমার পক্ষ না, কিন্তু হাতে ধরে পায়ে ধরে বলি, এখনো যদি সঠিক পথে না আসেন খোদার কসম করে বলি, আল্লাহ বলবেন ওয়ামান দাল্লা ফা ইন্নামা ইয়াদুল্লু আলাইহা ওয়ালা তাজিরু ওয়াজিরাতু উযরা উখরা ওমা কুন্না মুআযযিবিনা হাত্তা নাবআসা রাসূলা। তোমাদের কাছে কি কোনো পয়গম্বর পাঠাই নাই? তোমাদের কাছে কি আমার কোনো বন্ধু যায় নাই? আমার আযাব এবং গজব সম্পর্কে তোমাদেরকে বলে নাই? তাহলে তোমরা সেদিন পথ ভুলেছিলে, অন্ধ হয়েছিলে। আল্লাহ বললেন ওমান আ'রাদা আন যিকরি ফা ইন্না লাহু মাঈশাতান দনকা। সেদিন তোরা অন্ধ হয়েছিলি, আজ তোদেরকে অন্ধ অবস্থায় উঠলাম। আল্লাহ বলবেন ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা, ওদেরকে হাঁকাইতে হাঁকাইতে জাহান্নামের দিকে নিয়ে যাও। জাহান্নামের দ্বাররক্ষী ফেরেশতারা বলবে, আরে তোমাদের নামের আগে আব্দুল্লাহ ছিল, মুহাম্মদ ছিল, হযরত ছিল, আলহাজ ছিল, তোমাদের অবস্থা এরকম কেন? জাহান্নামে কেন এসেছো তোমরা? তাফসির পড়বেন, তাফসিরে মাযহারি, তাফসিরে ইবনে কাসির, প্রত্যেকটা তাফসির পড়বেন এই আয়াত ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা। বাংলা তাফসির পড়বেন যদি আরবি না বুঝেন, নিজের জীবন পরিবর্তন হয়ে যাবে আমার ভাই। খারাপ বলছি? তখন বলবে যে এসছিল ঠিক আছে, সেই দিন আমরা এটাকে রাজনৈতিক মঞ্চ বিভিন্নভাবে তাদেরকে মৌলবাদ, জঙ্গিবাদ, উগ্রবাদ সব কিছু দিয়ে তাদেরকে আমি এটা প্রচার করছি। আসলে আল্লাহ বললেন সেই দিন তোমরা যেমন ভুলেছিলে আজ তোমাদেরকে ভুলে গেলাম। অকুল্লুহুম আতিহি ইয়াউমাল কিয়ামাতি ফারদা, এক একটা করে ন্যায় বিচার তোমাদেরকে করা হবে, এক একটা করে বিচার করব। আল্লাহ বললেন ওয়াকুল্লা ইনসানিন আলজামনাহু তায়রাহু ফি উনুকিহি ওয়া নুখরিজু লাহু ইয়াউমাল কিয়ামাতি কিতাবান ইয়ালকাহু মানশুরা ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকা আল-ইয়াউমা আলাইকা হাসিবা। সেদিন প্রত্যেকটা মানুষের কর্মকে তার গলার হাড় স্বরূপ ঝুলাই দেবেন। কিয়ামতের দিন বের করবেন তার থেকে একটা কিতাব, যেটা তার সামনে ওপেন কিতাব বা সিসি ক্যামেরার মতো দেখবে, ওপেন বুক। আল্লাহ বলবেন ইকরা কিতাবা, হে নাফরমান, হে খবিস, কত সুন্দর একটা কোরআন দিয়েছিলাম, কোরআন পড়ো নাই। 5 ওয়াক্ত নামাজ দিয়েছিলাম, 5 ওয়াক্ত নামাজ পড়ো নাই, জিকির করো নাই, আমার পথে আসো নাই, আমার নবীকে ধরে ধরে মারছো, নবীর ওয়ারিসদেরকে ধরে ধরে বেজ্জতি করছো, মারছো। আজকে তোমাদের আল্লাহর নবীর সুপারিশ ছাড়া আমি কখনোই তোমাদেরকে কবুল করব না। সেই দিন পাবেন কোথায়? এখনো সময় আছে, হাতে ধরে পায়ে ধরে বলে থাকতে সময় করো আমল, ঈমান করো খাঁটি, শেষ ঠিকানা তোমার আমার 3.5 হাত মাটি।
আমার বন্ধুগণ, কবরের 3 নম্বর প্রশ্ন হবে আমার নবী তোমার নবীকে। আপনি যদি আল্লাহ নবীর আদর্শ অনুযায়ী যদি না চলেন তাহলে কখনোই আপনি এই প্রশ্নের উত্তর দিতে পারবেন না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমার বন্ধুগণ, আমল দিয়া জীবন করতে হবে, আমল দিয়া জীবন করতে। এই জন্য কবি বলেন, আমল সে জিন্দগি बनती है जन्नत भी व जहन्नम भी खाके अपने फितरत है लानारी लानूरी। আর দুই মিনিট আলোচনা। 12টার ওই পাশে আমি যাব না, কারণ আমি অসুস্থ মানুষ, আমার অনেক দূরে যেতে হবে, সকালে ডিউটি আছে। আমার বন্ধু, কবি বলেছেন, আমল সে জিন্দগি বানতি है ये जन्नत भे व जहन्नम भे ये खाके अपने फितरत है लानारी लानूरी। মানুষের জীবন আমল দিয়া গঠন করতে হয় যুবক, আমল দিয়া জীবন গড়ো, নইলে এই মাটির তৈরি দেহটারে, এই সুন্দর চেহারাটারে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাত এবং জাহান্নামের কিছু দিয়া তৈরি করেন নাই। কথা বলেন ঠিক কিনা? আমার বন্ধু, তুমি চাইলে তোমার এই 3.5 হাত বডিটারে ইনসাফ ভিত্তিক ভালো পথে পরিচালনা করতে পারো, আবার চাইলে তোমার এই 3.5 হাত নৌকাটারে খারাপ পথে, খারাপ নদীতে পরিচালনা করতে পারো, খারাপ পথে পরিচালনা করতে পারো। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে বাধ্য করেন নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে সুন্দর একটা আকল দিয়েছেন, বিবেক দিয়েছেন। উত্তম বিবেক দিয়ে, উত্তম আকল দিয়ে সৃষ্টির শ্রেষ্ঠ জীব হিসেবে আশরাফুল মাখলুকাত করে এই দুনিয়ার পরে তোমাকে পাঠালেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, লাকাদ খালাকনাল ইনসান লাকাদ আল্লাহ পাক বললেন, হে আমার বান্দা, হে আমার বান্দি, হে আব্দুর রহিম, আব্দুল করিম, রহিমা খাতুন, কি হলো তোমাদের? আমি তো তোমাদেরকে, ফেরেশতারা সব থেকে বেশি ইবাদত করে, জিনরা বেশি ইবাদত করে, তাদের ইবাদতে আমি সন্তুষ্ট না। আমি চেয়েছি যারা পাপ করবে, পাপ করার পরে ক্ষমা চাবে। আল্লাহ পাক বলছেন, যেদিনে শয়তান আমার সাথে ওয়াদাবদ্ধ হয়েছিল আমার সমস্ত বান্দাদেরকে জাহান্নামের ভিতরে ফেলবে, সেদিন আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার ওই সমস্ত বান্দাবান্দির জন্য আমার 2টা নামকে উন্মুক্ত করে দিই। একটা হচ্ছে গফুর আর একটা হচ্ছে গফফার। সুবহানাল্লাহ পড়বেন না? হে আল্লাহর বান্দা, তোরা পাপ কর, পাপ করার পরে আল্লাহর কাছে ফিরে আয়, অনুতপ্ত হও, আদম সামুদ জাতির মতো। এখনো সময় আছে। 1 সপ্তাহ আগে স্ট্রোক করেছিলাম, মৃত্যুর মুখ দেখে আসছি, চলে যেতাম দুনিয়া থেকে, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন একটা ছোট্ট মউত আমাকে দান করেছে। তারপরে আল্লাহর পরীক্ষা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, আমি যাকে ভালোবাসি তার বেশি বেশি পরীক্ষা নেই। আল্লাহ রব্বুল আলামিন বললেন, আহাসিবান নাসু আন ইউতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। মানুষ কি এটাই বেমাপ পেয়ে যাবে? আমান্না বিল্লাহ, আল্লাহ তোমার প্রতি ইমান এনেছি, কার্যে পরিণত করবে না? অবশ্যই আমি পরীক্ষা নেব। আমি আমার খলিলকে পরীক্ষা নিয়েছিলাম, নমরুদের অগ্নিকুণ্ডে আমি ফেলিয়েছিলাম। আমি যে আল্লাহ ফেলিয়েছিলাম সেই আল্লাহ আমি নিজেই তাকে হেফাজত করেছি। সুবহানাল্লাহ পড়েন। আমি হযরত ইউসুফ আলাইহিস সালামকে বিনা কারণে 10টা বছর জেলখানায় রাখছিলাম। আমি আমার হাবিব, যে মানুষটাকে না সৃষ্টি হলে কোনো কিছুই সৃষ্টি করতাম না, সেই হাবিবকে আমি ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, যে
বান্দাকে আমি সমস্ত বিশ্বজাহানের উপরে রহমাতাল লিল আলামিন হিসেবে প্রেরণ করেছিলাম, সেই বান্দাকে 3.5 বছর জেল কাটাইছি আমি। এই বান্দার দান মোবারক শহীদ করেছি আমি। উহুদের ময়দানে শরীর রক্ত ক্ষত বিক্ষত হয়ে রক্তাক্ত হয়ে নবী আমার পড়ে গিয়েছে, কাউকে আঘাত করেন না। আজকে যুবক, আজকে আমার আব্বা জান, আমার মা, কি শিখতেছি আমরা, কোন দিকে আমরা যাচ্ছি? খোদার কসম করে বলি, একবার যদি মহুতের কোলে পতিত হও, দ্বিতীয়বার আমার মতো কারি মহিবুল্লাহ কেউ বলবে না, অমুক হাজী শেখ বলবে না। আরে ভাই, মরার সাথে সাথেই তোমার সমস্ত আমলের দরজা বন্ধ হয়ে যাবে। মানুষকে বাধ্য করা হয় নাই, অথচ আকাশে যা কিছু রয়েছে, চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র, বিশাল তারকারাজির সমস্ত কিছুই আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুম পালন করতে বাধ্য। কথা বলেন ঠিক কিনা? জমিনের পরে যা কিছু রয়েছে, গাছপালা, লতাপাতা, সাগর, মহাসাগর, পাহাড়, পর্বত ইত্যাদি সমস্ত কিছু আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুম পালন করতে বাধ্য। ঠিক কিনা বলেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, আফা গায়রা দীনিল্লাহি ইয়াবগুনা ওয়া লাহু আসলামা মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহু আকবার বলতে ইচ্ছা হয় না? এ আল্লাহর বান্দার আল্লাহু আকবার বলতে ইচ্ছা হয় না? ওয়া লাহু আসলামা মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি তাওআন ওয়া কারহান ওয়া ইলাইহি ইউরজাউন। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, আফা গায়রা দীনিল্লাহি ইয়াবগুন, আজ তোমাদের কি হলো? তোমরা কি আমার মতবাদ ছেড়ে অন্য মতবাদ তালাশ করো? অথচ ওয়ালাহু আসলামা মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ, আসমানে যা কিছু রয়েছে, চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র যা কিছু রয়েছে, সকলেই আমার আইন মেনে নিয়েছে। জমিনের পরে যা কিছু রয়েছে, গাছপালা, তরুলতা, সাগর, মহাসাগর, পশু পাখি, সমস্ত কিছু আমার আইন মেনে নিয়েছে। আকাশে তারকারাজি, সূর্যকে বলা হয়েছে দিনের বেলায় আলো দেবে, রাতে উদাও থাকবে, আমার বান্দারা কষ্ট করে ঘুমাবে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন ওয়াজআলনাল লাইলা লিবাসা, রাতে বান্দার জন্য যে সারাদিন কষ্ট করে বান্দা বিশ্রাম করবে, সুন্দর করে ক্লান্তি দূর করবে, এই জন্য একটা সুন্দর আরামের বিছানা বানায় দিয়েছে। ওয়াজআলনাল লাইলা লিবাসা। এটা হচ্ছে সূর্যের জিকির করার ধরন। রাতের বেলায় আকাশে তারকাকে সুন্দরভাবে সাজানো হয়েছে ডিম লাইটের মতো। আমরা যেমন ঘরের ভিতরে ছোট ছোট ডিম লাইট জ্বালাই, আল্লাহ পাক রব্বুল আলামিন যে আমার বান্দা বান্দি জিকির করবে, আমার বান্দা বান্দি দুনিয়ার ভিতরে থাকবে, এই জন্য কত সুন্দর করে আমি এই দুনিয়ার বাগিচাটারে, বাগানকে ফুলের বাগানের মতো আমি সাজিয়ে দিয়েছি। আকাশের তারকারাজি রাতের বেলায় টিপ 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 করে জ্বলে, তার জিকির করার ধরন। কথা বলে ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, I have beautified the closest sky with light candle and brightest star. আল্লাহু আকবার। পৃথিবীর প্রথম আকাশের মহাশূন্যটাকে আমি আলো দিয়ে তারা দিয়ে সাজায় দিয়েছি। সুবহানাল্লাহ পড়েন। ওয়ান নাজমু ওয়াশ-শাজারু ইয়াসজুদান, আকাশের তারকাগুলো এবং জমিনের সাজার গাছগুলো সমস্ত কিছু সেজদাবনত অবস্থায় আছে, তারা আমার আইন মেনে নিয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, আলা লাহুল খালকু ওয়াল আম, সৃষ্টি আমার আইন চলবে। আমার বন্ধুগণ, গভীর মনোযোগ। এই দুনিয়ার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন যে পরীক্ষা নেবেন, একবার ভেবে দেখো যুবক, তুমি যদি দুনিয়ার পরীক্ষায়, যদি এসএসসি পরীক্ষায় একবার ফেল করো, দ্বিতীয়বার পাস করার সুযোগ থাকবে, দ্বিতীয়বার ফেল করলে তৃতীয়বার পাস করার সুযোগ থাকবে, তৃতীয়বার ফেল করলে চতুর্থবার পাস করার সুযোগ থাকবে। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার জন্য দুনিয়ার বিনিময়ে, দুনিয়ার জিন্দেগির বিনিময়ে যে কবর, হাসর, মিজান পর্যন্ত, ফুলসিরাজ পর্যন্ত যে আমলের পরীক্ষাগুলো তৈরি করলেন, এই পরীক্ষায় যদি একবার ফেল করো, দ্বিতীয়বার আর কখনো পাস করার সুযোগ থাকবে না। কথা বলেন ঠিক কিনা? কি আমার কথা বানায় বলতেছি না?
এখনো সময় আছে। আল্লাহ কাকে কবুল করে কেউ বলতে পারে না। যতক্ষণ আপনার গলায় গড়গড় শুরু হয়ে যাবে মৌতের, এর আগ পর্যন্ত তওবা কবুল হবে। এখনো আল্লাহকে ভয় করো, এখনো আল্লাহর পথে ফিরে আসো। হাতে ধরে পায়ে ধরে বলে যাই, প্রয়োজনে 12 বছর তোমার বাড়িতে আমি গোলামি করব। একদিন মাটির ভিতরে হবে ঘরে মন আমার, কেন বন্ধ দালান ঠিক না? প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জর ছেড়ে, ধরা ধর্মে সবই রবে, তুমি যাবে চলে ঠিক না? বন্ধু বান্ধব যত, মাতা পিতা তারা সুত, বন্ধু বান্ধব যত, মাতা পিতা তারা সুত, সকলই হবে তোমার পর রে মন আমার, কেন বান্ধ দালান ঘর? অমন তুই মরিলে কান্দিবে কয়জন? আরে নেতা, আরে নেতা, যে কবরের পাশে যেয়ে একটা সুন্দর করে একটা সূরা আলহামদুলিল্লাহ সহিভাবে পড়তে পারে না, তাকে নেতা বানাইছে? এই কত বড় মূর্খ তোমরা! একজন জাহেল কখনো, মূর্খ কখনো তোমার নেতা হতে পারে না। তোমার নেতা হবে আল্লাহর নবী, যার কাছে যে তোমার জন্য সুপারিশ করতে পারে। তুমি আমাকে গুলি করো, মেরে ফেলাও, সব কিছু করো, হাসতে হাসতে চলে যাব। আজও মরা লাগবে, কালও মরা লাগবে, কিন্তু এখনো সময় আছে। হাতে ধরে পায়ে ধরে বলি, যা করতে বলো তাই করো। এখনো সময় আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুনিয়ায় ভোগ বিলাসের জন্য তোমাকে আমাকে পাঠায়নি। এখনো সময় আছে মদ ছাড়ো, এখনো সময় আছে জুয়া ছাড়ো, এখনো সময় আছে চাঁদাবাজি ছাড়ো, এখনো সময় আছে মানুষের সাথে ভালো ব্যবহার করো, সমাজ গঠন করো সঠিকভাবে। আমি যদি একটা কথা মিথ্যা বলি, আল্লাহি বিল্লাহি তাল্লাহি বলে যাই, আল্লাহ পাক রব্বুল আলামিন যেন এখনই জমিন থেকে আমাকে দিয়ে যায়। কিন্তু বন্ধু, একটা কথা যদি সত্য বলি তাহলে অবশ্যই গোপন করো বন্ধু। এই দুনিয়া তোমার আমার জন্য না। তোমার আমার জন্য যদি এই দুনিয়া হতো তাহলে চিরজীবন এই দুনিয়ার পরে থাকতাম। এই দুনিয়ায় আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে আমাকে পরীক্ষার জন্য প্রেরণ করলেন। কথা বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, কোন ব্যক্তি যদি দুনিয়ার আদালতে একবার নিম্ন আদালতে মামলায় হেরে যায়, 10 কোটি আপিল করবে, 10 কোটি মামলায় হেরে গেলে হাইকোর্টে আপিল করবে, হাইকোর্টে মামলায় হেরে গেলে সুপ্রিম কোর্টে আপিল করবে, সুপ্রিম কোর্টে যদি মামলায় হেরে যায় প্রেসিডেন্টের কাছে আপিল আছে না নাই? কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার জন্য কবর, হাসর, মিজান পর্যন্ত, ফলসিরাত পর্যন্ত এমন মামলাগুলো তৈরি করে রেখেছেন। এই মামলায় যদি একবার রায় হেরে যাও, দ্বিতীয়বার আর কখনো আপিল করার সুযোগ নাই। কথা বলেন ঠিক কিনা? দ্বিতীয়বার কখনো আপিল করার সুযোগ নেই। সব মরে যাব, সবাই চলে যাব। আল্লাহ বলছেন যে সেই দিন তুমি তোমার পাশে যখন আমি প্রথম ফুৎকার দিয়াবো, আমার বান্দা, আমার ফেরেশতা হযরত ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে দিয়ে প্রথম ফুৎকার দেওয়ার সাথে সাথেই আল্লাহ পাক বললেন, ইদাস সামাউল ফাতারাত ওয়া ইদাল কাওয়াকিবু انتثرت وإذا البحار فجرت وإذا القبور بعثرت। আরে বন্ধু, প্রথম ফুৎকারে আসমানগুলো টাস টাস করে ফেটে যাবে। আল্লাহ পাক বলছেন, আকা তাইয়িস সিজিলিল কুতুব, পাঠকেরা যেমন কিতাব খুলে পাঠ করে, পড়ার শেষে আবার ভাঁজ করে দেয়, ঠিক তেমনি আমি 7 আসমানকে একটার পরে একটা ভাঁজ করে দেবো। কথা বলে ঠিক কিনা? আকাশের সূর্যটাকে মাথার পরে এনে রাখবো,
মাথার গিলুগুলি পড়ে ফুটন্ত ভাতের মতো গলে গলে পড়তে থাকবে, জিহ্বাটা সে নাভির কাছে ঝুলতে থাকবে, মাটির জমিনটা পুড়ে তামাক হয়ে যাবে, পাহাড়গুলিকে চালিয়ে দেওয়া হবে, চাঁদ এবং সূর্যকে সংঘর্ষ বাঁধিয়ে দেওয়া হবে, সমুদ্রে পানি থাকবে না, তলদেশ পেটে লাভা উদ্গীরণ করে দিবে, জমিন তার ভিতরে যা কিছু আছে সমস্ত কিছু বের করে দেবে। এই এমন একটা মুহূর্তে মানুষ যখন পালাইতে থাকবে, ওই সমস্ত নেতা তখন বলতে থাকবে আইনাল মাফার, পালাবো কোথায়, ভাগবো কোথায়, কথা বলেন ঠিক কিনা? কারণ নাম নিব না এখানে। আমার বন্ধুগণ, গভীর মনোযোগ, ফিরে আয় বাবা, ফিরে আয় বাবা, কোরআনের পথে ফিরে আয়, ইনসাফের পথে ফিরে আয়, আল্লাহর পথে ফিরে আয়, মুক্তির পথে ফিরে আয়। আমার আব্বাজান, আল্লাহর নবীর পবিত্র স্ত্রীদের মধ্যে মুসলিম শরীফে, সুনানে তিরমিজি শরীফে এই হাদিসটি বর্ণনা করে আছে, মুসনাদে আহমদ শরীফে এই হাদিসটি বর্ণনা করা হয়েছে। আল্লাহর নবী বললেন, কিয়ামতের দিন এমন একটা অবস্থা হয়ে যাবে, প্রত্যেকটা মানুষের শরীর বিভস্ত অবস্থায় উঠবে। সেই দিন দুইজন মাত্র ব্যক্তির গায়ে পোশাক থাকবে। একজন ব্যক্তি হচ্ছে আপনার আমার নেতা, আপনার আমার রাসূল, আর একজন হচ্ছে আল্লাহর খলিল সাইয়েদানা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। আর সমস্ত মানুষ বিবস্ত্র অবস্থায় উঠবে। এমন একটা অবস্থার মধ্যে হযরত আল্লাহর নবীর পবিত্র স্ত্রীদের মধ্যে আম্মাজানদের মধ্যে হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আম্মাজান কেঁদে উঠলেন। আল্লাহর নবী বললেন, ওরে আমার আয়েশা রে, তুমি কাঁদো কেন? তখন বললেন, ওগো আল্লাহর নবী, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সেই দিন আমরা আপনার পবিত্র স্ত্রী, আমাদের অবস্থায় কি এমন হবে? আল্লাহর নবী সেদিন চোখের পানি ছেড়ে দিয়ে বললেন যে, ওরে আমার আয়েশারে, কিয়ামতের দিন এমন একটা অবস্থা হয়ে যাবে, সিংহায় যখন প্রথম ফুৎকার দেওয়া হয়ে যাবে, যে মা গর্ভের সন্তানকে 1 মাস ধারণ করেছে, 2 মাস ধারণ করেছে, 3 মাস ধারণ করেছে, ওই মা তার গর্ভের সন্তানকে সাথে সাথে ফুৎকার দেওয়ার সাথে সাথে পোকার আওয়াজে খালাস হয়ে যাবে। যে মা সন্তানকে দুগ্ধ পান করাচ্ছে, কলিজার টুকরা সন্তানকে ফেলে রেখে চলে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, কথাগুলো আমি এমনি বলছি না, দলিল দিয়ে বলছি। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি লিকুল্লি ইমরিইন মিনকুম ইয়াওমাইযিন শা'নুন সেদিন মানুষ তার ভাই থেকে দৌড়ে পালাবে, ওয়া উম্মিহি, মা তার সন্তান থেকে দৌড়ে পালাবে, সন্তান তার মা থেকে দৌড়ে পালাবে, ওয়া আবিহি, এবং পিতা তার পুত্র থেকে দৌড়ে পালাবে। এমন একটা অবস্থা হয়ে যাবে, কেউ কাউকে চিনবে না বন্ধু, কেউ কাউকে চিনবে না বন্ধু। তুমি যখন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবে, যে সন্তানের জন্য হারাম ইনকাম করো, যে স্ত্রীর জন্য হারাম ইনকাম করো, একবার ওকে চিন্তা করে দেখো নাই, তোমার আমার মরার পরে সম্পত্তি নিয়ে ভাগাভাগি হয়ে যাবে, তোমাকে আমাকে কবর দিতে দেবে না, ওই গোরস্থানে পাঠানো হবে। কাদের জন্য রেখে যাচ্ছ? বেশি বেশি কোরআন প্রতিষ্ঠা করো, কোরআনের যুব সমাজ গঠন করো, কোরআন তেলাওয়াত করো, সন্তান স্ত্রী সমস্ত অবস্থায় আল্লাহর জিকির শিখাও, বেশি করে ইস্তিগফার পড়ো। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, হে মুমিনগণ, তুমি নিজে বাঁচো এবং তোমার আহলদেরকে বাঁচাও। ওই দিন লা ইয়ামলিকুনার, প্রথম মানুষেরা ছুটে যাবে এমন একটা অবস্থার মধ্যে কিয়ামতের। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে ছুটে যাবে। আদি পিতা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবেন, তোমাদের ব্যাপারে আমি কোনো সুপারিশ করতে পারবো না। তারপরে মানুষগুলো হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে ছুটে যাবে। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবেন, তোমাদের ব্যাপারে আমি কোনো সুপারিশ করতে পারবো না। তারপরে মানুষেরা আল্লাহর খলিল সাইয়েদনা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে ছুটে যাবে। মিল্লাতা আবিকুম ওয়া সাম্মাকুমুল মুসলিমিন, তোমাদের জাতির পিতা। আল্লাহ বললেন, হুয়া সাম্মাকুমুল মুসলিমিন, সূরা ইব্রাহিম থেকে বলছি। আল্লাহ বললেন, তিনি তোমাদের নামকরণ করেছে মুসলমান। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন আল্লাহর খলিল, যখন আল্লাহর কাছে ফরিয়াদ করবেন তার পিতার ব্যাপারে, আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন,
ওগো আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, ওগো ইব্রাহিম, তোমার পিতা এই জমিনের উপরে নাফরমানি করেছে, আমি তোমার দোয়াকে কখনোই কবুল করলাম না আমার দরবারে। মানুষেরা সাইয়েদনা হযরত ইব্রাহিম আলাইহিস সালামের কাছে যখন ছুটে যাবে তখন বলবেন, তোমাদের ব্যাপারে কোনো সুপারিশ করতে পারবো না, কারণ আমার পিতার জন্য দোয়া করেছিলাম, আমার হাতকে আল্লাহ ফিরাইয়া দিয়েছে। তোমরা হযরত ঈসা আলাইহিস সালামের কাছে ছুটে যাও। হযরত ঈসা আলাইহিস সালামের কাছে যখন ছুটে যাবে তখন ঈসা আলাইহিস সালাম বললেন, তোমাদের ব্যাপারে আমি কোনো সুপারিশ করতে পারবো না, কারণ আমার সম্প্রদায়ের লোকেরা আমাকে আল্লাহর পুত্র মনে করত, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন ছিলেন সমস্ত শিরক থেকে পবিত্র। তিনি কারো হাতে জন্মগ্রহণ করেন নাই, তিনি কাউকে জন্ম দেন নাই, তার সমকক্ষ কেউ নাই। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহ এক, আল্লাহুস সামাদ, আল্লাহ অদ্বিতীয় খোদা, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তিনি কাউকে জন্ম দেন নাই, কারোর হাতে জন্মগ্রহণ করেন নাই। ওয়া লাম ইয়াকুন লাহু কুফুয়ান আহাদ, সুতরাং তার সমকক্ষ কেউ হতে পারে না। তিনি হচ্ছে, আল্লাহ বললেন, লাউকানা ফীহিমা আলিয়াতুন ব্যতীত আসমান ও জমিনে যদি বহু ইলা থাকতো অবশ্যই হিটাইটি গিলা। সূচক বিজ্ঞানী প্রমাণ করছেন x⁻0 = 1, a⁻0 = 1, sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা প্লাস = 1। হে সায়েন্স, আমার যুবক ভাইরা সায়েন্স পড়ো, এখানে sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা প্লাস 2 তো হতে পারত, কারণ আল্লাহর আগেও কিছু নাই পরেও কিছু নেই, আল্লাহ এক অদ্বিতীয় খোদা। আমার বন্ধুগণ, সেই দিন আপনি যদি আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহা ওয়া আতিউর রাসূলা ওয়া উলিল আমরি মিনকুম, শেষ করে দিচ্ছি। আল্লাহ বললেন, হে ঈমানদারগণ, আনুগত্য করো আমি আল্লাহর, আনুগত্য করো আমার রাসূলের, ওয়া উলিল আমরি মিনকুম, এবং আমার নবীর ওয়ারিসদের। আমি একজন পীর সাহেবের কাছে আমি বায়াত গ্রহণ করেছি। আপনার যে পীর সাহেবই ভালো লাগে, মানিকগঞ্জের পীর সাহেব হুজুর ডক্টর মাওলানা মুফতি মনজুরুল ইসলাম সিদ্দিক, সুবহানাল্লাহ। আমি মহাভাবনা থেকে একটা আলোচনা করছিলাম, এই ফিলোসফি অফ অ্যাস্ট্রোনমি, এই কিতাব থেকে একটা আলোচনা করছিলাম, এক আলোচনায় 14 জন মুসলমান হয়েছে। মহাভাবনা কিতাব পড়বেন আপনারা ডিসেম্বরের 24, 25, 26 তারিখে মানিকগঞ্জে মাহফিল, সুযোগ পাইলে বায়াত হতে বলতেছেন, একটু দেখে আসে। সৃষ্টিকেই পাবে, তারপর সৃষ্টি স্রষ্টাকে পাবে। মানুষকে মানুষ হতে হলে মানুষের কাছে যেতে হবে। আপনি যদি একটা মদখোরের কাছে যান, আপনাকে মদই শিখাবে, আর আপনি যদি যে আল্লাহকে পাইছে, আল্লাহ রাসূলকে পাইছে, তার কাছে যান, তাই পাবেন। আল্লাহ বলছে, আল্লাহ নবী বলছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, عن أبي هريرة رضي الله عنه عن النبي صلى الله عليه وسلم أنه من خرج من الطاعة وفارق الجماعة فمات ميتة جاهلية, যে ব্যক্তি আমার অলির বন্ধন থেকে দূরে চলে গেল এবং জামাতবদ্ধ তরিকত থেকে পৃথক হয়ে গেল, তার মরণ হলো একটা জাহেলিয়াতের মরণ। কোনো আল্লাহওয়ালা লোকের, ভালো লোকের সোহবত যদি না নেওয়া হয়, নিজের জীবনটাকে আমল দিয়ে পরিচালনা না করা হয়, সেইভাবে রুটিন অনুযায়ী যদি আমল না করানো হয়, আচ্ছা আত্মার যদি কোনো প্রকার অসুস্থ হয়, এই আত্মার চিকিৎসক যারা আছে তাদের কাছ থেকে যদি প্রেসক্রিপশন অনুযায়ী ওষুধ না খাওয়া হয়, আত্মার রোগ কোনোভাবে সারে না। আল্লাহ বলছে, ফি কুলুবিহিম মারাদ, ওদের অন্তরে আমি ব্যাধি দিয়ে দিয়েছি, যার কারণে ওরা এমন অসুখ লেগেছে, ভালো কথা ওদের কানে লাগে না, ওরা রাজনৈতিক কথা ভেবে মাথা খাটায় চলে যায়। এই জন্য নিজের অন্তরটাকে চিকিৎসা করার দরকার। এই জন্য দরকার লিকুল্লি শাইইন সিকালাতু ওয়া সিকালাতু লিকুলুবি যিকর, বেশি বেশি আল্লাহ পাকের জিকির করতে হবে। আন-নাজরু ইলাল আলিম ইয়াহাব্বু মিন ইবাদাতিন বিসানাতিন সিয়ামাহা কিয়ামাহা, যে ব্যক্তি একজন হাক্কানি আলেমের দিকে ভালোবাসার দৃষ্টিতে তাকালো, 1 বছর নফল নামাজ ও রোজা রাখলে যে সওয়াব হবে, তার থেকে অধিক সওয়াব তার আমলনামায় লেখা হবে।
মান যারা আলিমান ফাকান্নামা যারানি ওয়া মান সাফাআ আলিমান ফাকান্নামা সাফাআনি। যে ব্যক্তি একজন কামেলে মুকাম্মেল আল্লাহর ওলির দিকে তাকালো, সেজন্য নজর করলো, সেজন্য আমি নবীর দিকে তাকালো। যে ব্যক্তি তার হাতে মুসাফা করলো, সেজন্য আমি নবীর সাথে মুসাফা করলো। সুবহানাল্লাহ বলেন। আমার বন্ধুগণ, এই পৃথিবীতে কয়েক শ্রেণীর লোকের দোয়া কবুল হয়। 1 নম্বর আছে পিতামাতা, 2 নম্বর আছে যারা নিপীড়িত, নির্যাতিত, নিষ্পেষিত, এবং 3 নম্বর আছে আল্লাহর ওলি ওয়া উলিল আমরি মিনকুম। আল্লাহর ওলি যাকে আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করেছেন, যার জবানটাকে কবুল করেছেন, ওই ব্যক্তির হাতকে আল্লাহ কখনোই ফিরায় দেন না। কথা বলেন ঠিক কিনা? সোহবাতে সলহে তোরা সলহে কুনাত, সোহবাতে সলহে তোরা সলহে কুনাত, সোহবাতে তলহে তোরা তলহে কুনাত। যার দিলে ভাই আসে রে আল্লাহর ভয়, আল্লাহ আল্লাহ সব সময়। ও যারা হার নিদ্রা ভালো লাগে না, ভালো লাগে শুধু ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার বন্ধুগণ, আমার আম্মা জানেরা, আমার বন্ধুরা, আমার যুবক ভাইরা, কান খাড়া করে শুনে রাখুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, আমাকে পেতে হলে আমার নবীকে পেতে হবে। আর আমার নবীকে পেতে হলে অবশ্যই ওয়া উলিল আমরি মিনকুম, অবশ্যই একজন নবীর বন্ধুকে, নবীর ওয়ারিসদেরকে পেতে হবে। কথা বলেন ঠিক কিনা? ভালো লোকের কাছে গেলে ভালো কিছুই শিখবেন, খারাপ লোকের কাছে সেদিন আল্লাহ নবীর, তখন মানুষ যখন ছুটতে ছুটতে আল্লাহ নবীর কাছে চলে যাবেন, নবী দেখবেন যে জাহান্নামের এক পাশে রব্বি হাবলি উম্মাতি বলে সিজদায় পড়ে কাঁদতেছে। তখন আমার নবীকে বলা হবে, বেশি কথা বাড়ালাম না, এখনই শেষ করে দিচ্ছি কারণ আমার চলে যেতে হবে। আল্লাহ নবীকে তখন বলবেন যে, হে নবী, আমি কি আপনাকে মাকামে মাহমুদ দেইনি? আমি কি আপনাকে কাউসার দেইনি? সুতরাং আপনি আর কাঁদবেন না, আপনার উম্মাতদেরকে বের করেন। তখন যারা আল্লাহ নবীর আদর্শ মেনেছে, আল্লাহ নবীর কোরআনের সমাজ গঠন করেছে, আল্লাহ নবীর পথে চলেছে, আল্লাহ নবীর জীবন অনুযায়ী নিজের জীবনটাকে যে যুবক সাজিয়েছে, সেই যুবকদের হাতে অঙ্গে সমস্ত জায়গায় আল্লাহ নবীর নূরানি চেহারা তারা দেখতে পাবে। এবং মানুষেরা 2 ভাগ হয়ে যাবে, একদল বামপন্থী হয়ে যাবে আর একদল ডানপন্থী হয়ে যাবে। একদলকে হাউজে কাউসার পান করানো হবে, আল্লাহর আরশের নিচে আশ্রয় দেওয়া হবে, হুর দিয়ে বাতাস দেওয়া হবে। আর একদল বলবে আইনাল মাফার, পাক পালাবো কোথায়, ভাগবো কোথায়? ইয়াউমা ইয়াকুমুর রূহু ওয়াল মালাইকাতু সাফফান লা ইয়াতাকাল্লামুনা ইল্লা মান আযিনা লাহুর রাহমান ওয়া ক্বালা সাওয়াবা। যালিকাল ইয়াউমুল হক ফামান শাআ আত্তাখাযা ইলা রাব্বিহি মাআবা ইন্না আনযারনাকুম আযাবান করিবা ইয়াউমা ইয়ানযুরুল মার'ু মা কদ্দামাত ইয়াদাহু ওয়া ইয়াকুলুল কাফিরু ইয়া লাইতানি কুনতু তুরাবা। তারা বলবেন, হায় আফসোস, আমরা যদি মৃত্তিকা হয়ে যেতে পারতাম, তাহলে তো আমাদের হিসাব নিকাশ হতো না। আল্লাহ পাক রব্বুল আলামিন জাব্বার এবং কাহার নাম ধারণ করে ন্যায় বিচার প্রতিষ্ঠা করবেন, কারোর পরে জুলুম করা হবে না। আল্লাহ বললেন, ওয়া কুল্লুহুম আতিহি ইয়াউমাল কিয়ামাতি ফারদা। এক একটা করে বিচার করা হবে। মুখের জবানকে বন্ধ করে দেওয়া হবে। তার হাত তার রবের সাথে কথা বলবে, তার পাও তার রবের সাথে কথা বলবে, তার পক্ষে বিপক্ষে সাক্ষী দেবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, এই হাত দিয়ে জাল ভোট কেটেছো, এই হাত দিয়ে দিনের ভোট রাতে কেটেছো, এই হাত দিয়ে মানুষের উপরে জুলুম করেছো, মানুষকে মেরেছো, এই হাত দিয়ে মানুষকে বিনা কারণে আঘাত করেছো। কখনোই তোমার আজকে মুখের জবানকে বন্ধ করে দেওয়া হলো, শরীরের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গকে জবান খুলে দেওয়া হলো। আমি বলছি সূরা ইয়াসিন থেকে, আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, আল ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। তাফসীরে মাযহারি থেকে বলছি, আল্লাহ পাক রব্বুল আলামিন সেই দিন প্রত্যেকটা মানুষের মুখের জবানকে বন্ধ করে দেবে। তাফসীরে ফি জিলালের ভিতরে আসছে, আল্লামা শহীদ কুতুব সাইদ রহমতুল্লাহ আলাইহি তিনি লিখছেন যে সেদিন প্রত্যেকটা মানুষের মুখের জবানকে ঠোঁটকে সেলাই করে দেওয়া হবে, ফুল স্টপ। হাত তার রবের সাথে কথা বলবে,
চোখ তার রবের সাথে কথা বলবে, মস্তিষ্ক তার রবের সাথে কথা বলবে, এমনকি তার লজ্জা স্থান তার রবের সাথে কথা বলবে। তার পাও যে যে স্থানে বিচরণ করেছিল তার পক্ষে বিপক্ষে সাক্ষী দেবে। আপনি দেখেন আপনার জমিনটা যে জমিনে বিচরণ করছেন এটাও আপনার পক্ষে সাক্ষী দেবে না। এখনও সময় আছে, ফিরে আসে। আমি আর ওয়াজ বাড়াবো না, আমি এখনই এখানেই শেষ করে দিলাম। এখনও সময় আছে, আপনারা তওবা করেন। আপনারা বলুন আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আয় আল্লাহ, অন্যায় করেছি, ভুল করেছি, আল্লাহ তুমি আমাদেরকে মাফ করে দাও।